बंद कर तेरी बकवास, बंद कर तेरी बकवास। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজামী। बंद कर तेरी बकवास, बंद कर तेरी बकवास। আর ঢপ দিস না, অনেক ঢপ দিয়েছিস। যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মতিউর রহমান নিজামী হয়, গোলাম আজম হয়, তাহলে একে একে এই হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। দেখো, অনেক মজা করলে বা মজার ছলেও কিছু সত্য কথা বলতে চেষ্টা করেছি, করব। সেটা হচ্ছে মতিউর রহমান নিজামী আবার কি বলে গোলাম আজম হঠাৎ করে বাংলাদেশে শ্রেষ্ঠ বাঙালি হয়ে গেছে গা। তবে হ্যাঁ, যিনি বলেছেন ইনি কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ মিথ্যুক, এটা কিন্তু প্রমাণিত। তুমি কি বলো? সেও একমত, একমত না? তুমি একমত না? একমত। এবার কয়েকটা প্রশ্ন করি, সেগুলো হচ্ছে বাংলাদেশে আপনি যদি বলেন যে হুসেন শহীদ সোহরাওয়ার্দী বা শের বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানীর কথা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেন বা জিয়াউর রহমানের কথা বলেন, এমনকি বাংলাদেশের মানুষ এও মেনে নিবে যদি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আপনি যদি বলেন যে আপনার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাও মানুষ বিবেচনা করবে। ভাই, এবার দুটো কথা বলি। আপনি যে দুইজনের কথা বলেছেন, মতিউর রহমান নিজামী এবং গোলাম আজম, এই দুইজন হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, এই দুইজন ব্যক্তি 1952 সালে ভাষা আন্দোলনে তারা কি কোনো অবদান রেখেছিল? না। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তাদের কোনো অবদান কি তারা রেখেছেন? না। শুধু অবদান রাখেন নাই বলে তো আবার শেষ হবে না, তারা আমাদের স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা ছিল, স্বীকৃত সত্য। এখনো পর্যন্ত হাজারো দলিল দস্তাবেজ এটাই বলতেছে। পরিশেষে বলবো, ভাই কথা বলেন কিন্তু লাগামহীন কথা বলবেন না। কয়েকদিন আগে বলছেন জামে এত অস্ত্র পাওয়া গেছে, এই কয়েকদিন পরে সে জামে মাদ্রাসা ফাজিল পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে। আপনাদের মুখে তো জুতোর বাড়ি পড়ছে, চুনকানি লাগছে।